ওকে আবিদ, আমরা আজকে থেকে তোমার যে বায়োলজি আছে বায়োলজি শুরু করব। তো শুরু করার আগে কিছু কথা বলি। কথা হইতেছে কি যে আমি তো এসএসসি পরীক্ষা দিছি 2021 সালের দিকে। বুঝছো? তো যদিও আমার সময় হচ্ছে যে মোটামুটি আমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিছি। শর্ট সিলেবাসে পরীক্ষা দিছি বলতে আমরা পুরো সিলেবাসই হচ্ছে যে পড়ছি। শেষের দিকে এসে বলছে যে শর্ট সিলেবাসে এক্সাম হবে। বাট আমাদের যে বড় ভাইরা আছে 20 ব্যাচ, ওরা আছে যে পরীক্ষায় দেয়নি। বুঝছো? তো কথা হইটা না, কথা হইতেছে যে আমি লাস্ট বায়োলজি পড়ছি ওই 21 সালেই, মানে 21 সালেই হচ্ছে যে আমি অ্যাডমিশন দিছি। তারপর মোটামুটি বেশ কিছু হচ্ছে যে ইউনিভার্সিটি চান্স পাইছি, এবং সবার শেষে হচ্ছে যে আমি এখন আছি হচ্ছে যে কোথায় তুমি তো জানো, যে ইসলামিক ইউনিভার্সিটি। ঠিক আছে, ইসলামিক ইউনিভার্সিটিতে আছি, এবং আমার ডিপার্টমেন্ট হচ্ছে যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এসিসি বলে সংক্ষেপে। সোজা কথা হচ্ছে যে অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যাই বলো। ঠিক আছে, আমার ব্যাচ হচ্ছে যে 27 নম্বর ব্যাচ। সোজা কথা, আমি কেমিস্ট্রি স্টুডেন্ট। তো আমি এখানে শহরে মনে করো পোলাপানদের মেনলি পড়াই, এসএসসির জিনিসপত্র পড়াই, তবে সেটা হচ্ছে তোমার ফিজিক্স বা ম্যাথ এগুলো। কেমিস্ট্রিও পড়াই না আমি বেসিক্যালি। বাট তোমাকে যেহেতু হচ্ছে আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়াইতেছি, তো ভাবলাম যে বায়োলজিটাও একটু করে হেল্প করবো। দেখো, আমি বায়োলজি হচ্ছে যে লাস্ট ওই 21 সালেই দেখছি অ্যাডমিশনের সময়, তারপরে কিন্তু হচ্ছে যে আর বায়োলজি আমার দেখা হয়নি। তো আমি হচ্ছে তোমাকে একটু হালকা পাতলা করে পড়াবো, খুব বেশি ডিপেও পড়াবো না, যতটুকু লাগে, যতটুকু না হইলে নেই ততটুকু হচ্ছে তোমাকে পড়াবো। তো মেনলি আমি পড়াবো হচ্ছে কি যে তোমাকে চেষ্টা করব যে পড়ে কীভাবে আসলে বায়োলজি। হ্যাঁ, বায়োলজি পড়বা কীভাবে সেটা তোমার বুঝতে হবে, কারণ বায়োলজি হচ্ছে সম্পূর্ণ দেখা গেছে যে একটা মুখস্থ বেস সাবজেক্ট, মানে মুখস্থ করতে হয়, বাট বুঝে মুখস্থ করতে হয়। একদম যে তুমি না বুঝে সব কিছু মুখস্থ করে যাবে এমন কিছু না। ওকে, তো আমরা হচ্ছে শুরু করব বায়োলজি ফার্স্ট পেপার দিয়ে। বায়োলজি ফার্স্ট পেপারটা মূলত হইতেছে গিয়ে তোমার উদ্ভিদ বিজ্ঞান। যেটাকে হচ্ছে যে বোটানিও বলে অনেকে। ঠিক আছে, বোটানি বলে আর কি ইংলিশে, উদ্ভিদ বিজ্ঞান। তার মানে আমরা বায়োলজি ফার্স্ট পেপারে মনে হয় তোমার বইয়ে প্রায় 11টা অধ্যায় আছে এই উদ্ভিদ বিজ্ঞানে, তোমার ইন্টারমিডিয়েটের বই 11টা অধ্যায় আছে। ঠিক আছে, তো 11টা অধ্যায় আমরা মোটামুটি করব, সবগুলো করার চেষ্টা করব। আমি চেষ্টা করবো যতটুকু পারি তোমাকে করাইতে। ধরো যে আমি সব অধ্যায় করাইতে নাও পারলাম, তো তোমাকে অন্য কোনো সিস্টেম করে দেবো, সমস্যা নেই। বাট আমি কিছু কিছু অধ্যায় তোমাকে পড়াবো, পড়ানোর জন্য না, বাট এই কারণে পড়াবো যাতে তুমি হচ্ছে বুঝতে পারো যে বায়োলজি পড়তে হয় মূলত কীভাবে, বা কীভাবে পড়লে বায়োলজিতে ভালো করা যায়। ওকে, তো প্রথম যে অধ্যায়টা, সেটা ওই অধ্যায়টার নাম হইতেছে কি যে কোষ ও এর গঠন, সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার। ঠিক আছে, তো এই অধ্যায়টা আমি তোমাকে যে বইটা পড়াবো, এই বইটা একটু পুরাতন। ঠিক আছে, তো আমি মোটামুটি মেইন জিনিসগুলো তোমাকে বোঝায় দেওয়ার চেষ্টা করব। তুমি তোমার বই থেকে হচ্ছে যে বাকিটুকু দাগায় নিয়ে পড়বা। আমিও হচ্ছে যে তোমাকে বইটা একটু দাগাই দিব। ঠিক আছে, তারপর তোমার বইয়ের সাথে এক্সট্রা যে ইনফরমেশনগুলো আছে সেগুলো অ্যাড করে তুমি পড়বা, কোনো সমস্যা হবে না আশা করি। তো এই ইয়েতে মোট 25টা টপিক আছে, 25টা টপিক। ঠিক আছে, তো এই 25টা টপিক আমরা মোটামুটি ধরে ধরে করার চেষ্টা করব। আমি তোমাকে তোমার পরীক্ষার জন্য পড়াবো না, ঠিক আছে? অর্থাৎ এসএসসি তুমি তুমি কত ব্যাস? 27 ব্যাস। তো আমি তোমার জন্য মূলত পড়াবো না, আমি
তোমাকে এই বায়োলজি এই চ্যাপ্টারটা পড়াবো, যাতে তুমি জিনিসগুলো বুঝতে পারো যে কী বলছে এই চ্যাপ্টারে, কীভাবে তুমি মানে কোন কোন জিনিসগুলো তুমি মুখস্থ করবা, কোন কোন জিনিসগুলো জাস্ট বুঝে চলে যাবা, রিডিং পড়বা, এই ধরনের জিনিসপত্রগুলো আমি আলোচনা করব। তো এটা তোমার বায়োলজি ফার্স্ট পেপার বইয়ের যতদূর সম্ভব সব থেকে বড় অধ্যায়, ঠিক আছে? বড় অধ্যায় হোক, কোনো সমস্যা নেই। তো এটা করতে অনেক সময় লাগবে, মানে এই অধ্যায়টা শেষ করতে অনেক সময় লাগবে। তো তুমি আমার সাথে শেষ করতে থাকো, এবং তুমি বাড়িতে যেভাবে পড়তেছো বায়োলজি যেভাবে পড়তে থাকো, কোনো সমস্যা নেই। আমরা আস্তে 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 যতগুলো পারি অধ্যায় করবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো আমি টপিক ওয়াইজ মানে টপিক ধরে ধরে করাবো, ঠিক আছে? যে কী কী থাকবে আর কি। তো প্রথম টপিক, আচ্ছা এই অধ্যায়ে বা এই বায়োলজি উদ্ভিদ বিজ্ঞানে আমরা জানবো কী কী? আমরা জানবো যে একটা উদ্ভিদের কীভাবে গঠিত হয়েছে, উদ্ভিদ কীভাবে খাদ্য গ্রহণ করে বড় হয়, উদ্ভিদ কী করে না হয়, কীভাবে বংশবৃদ্ধি করে, এই ধরনের যে অর্থাৎ উদ্ভিদ রিলেটেড যা কিছু আছে সব কিছু হচ্ছে যে আমরা এই 11টা চ্যাপ্টারের মধ্য দিয়ে জানবো, ঠিক আছে? তো প্রথম যে অধ্যায়টা হবে সেটা হচ্ছে কি কোষ ও কোষের গঠন। এইখানে মূলত তোমার হচ্ছে যে উদ্ভিদ কীভাবে গঠিত হয়েছে, ঠিক আছে? উদ্ভিদ কীভাবে গঠিত হয়েছে সেই জিনিসগুলো নিয়ে মূলত আলোচনা করব, ঠিক আছে, বিস্তারিত। তো টপিক 1, আমরা টপিক ওয়াইজ, যেহেতু আমি 25টা টপিকের কথা বলছি, কোনো কোনো টপিক আছে শেষ করতে 2-3টা ক্লাস লাগবে, আবার কোনো কোনো টপিক আছে 1-2টা ক্লাসের মধ্যে শেষ হয়ে যাবে, এরকম আর কি। তো টপিক 1, টপিক 1 হইতেছে কি যে কোষ। ঠিক আছে, কোষ। দেখো তুমি উদ্ভিদের দেহের কথাই বলো বা প্রাণীর দেহের কথাই বলো, আমরা মানুষ কী দ্বারা গঠিত বলো? আমরা মানুষ তো প্রাণী, যদিও প্রাণী হচ্ছে যে এই অধ্যায়ের আলোচনার বিষয় না। তো তুমি যদি হচ্ছে যে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখো, আমার এই হাতটাকে যদি হাতের একটা সেল নিয়ে যদি তুমি হচ্ছে যে অনুবীক্ষণ যন্ত্রের নিচে একদম পরীক্ষা করে দেখো, তো তুমি হচ্ছে কি ক্ষুদ্রতম, সব থেকে ক্ষুদ্রতম একক হিসেবে কী পাবা? একটা কোষ পাবা, তাই না? এটা হচ্ছে যে প্রাণী কোষ। বাট এই কোষের ধারণাটা আসছে কোথা থেকে? উদ্ভিদের ক্ষেত্রে কি, যে একটা উদ্ভিদকে তুমি নির্দিষ্ট একটা জিনিস নিয়ে স্লাইস করে হচ্ছে যে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখবা, তো তুমি হচ্ছে যে উদ্ভিদ কোষ দেখতে পারবা, ঠিক আছে? তো এই কোষের ধারণা, উদ্ভিদ কোষ হোক বা প্রাণী কোষ হোক, যে কোষই হোক, এই কোষের ধারণা আসছে কোথা থেকে জানো? রাইট, এই কোষের ধারণা নিয়ে আসছে বিজ্ঞানী রবার্ট হুক। এবং তিনি এটা কত সালে হচ্ছে যে এটা ধারণা দিয়েছেন হচ্ছে যে 1665 সালে। তো রবার্ট হুক কি করছে যে 1665 সালের দিকে তোমার কোষ সম্পর্কে হচ্ছে ধারণা দিয়েছে। তো তিনি করছিলেন কি, যে একটা কাঠের সিপি নিছে, মানে কোষ তিনি আবিষ্কার করতেছেন, আবিষ্কার করার সময় কি করছে, যে একটা কাঠের সিপি নিছে, কাঠের সিপি। ধরে নাও এটা হচ্ছে তোমার কাঠের সিপি। কাঠের সিপি বলতে যে ঢাকনা, কাঠের ঢাকনা, এটা একটা কাঠের ঢাকনা। বোতলের মুখে যে তোমার আমরা সিপিগুলো ইউজ করি, সেই কাঠের সিপি, কাঠ দিয়ে তৈরি আর কি বোতলের সিপিটা। তো এইটাকে তিনি হচ্ছে যে স্লাইস করে নিছে, মানে কেটে একদম খুব পাতলা একটা স্লাইস করে নিছে, মানে এখান থেকে কেটে এরকম করে হচ্ছে যে একটা পাতলা স্লাইস কেটে নিছে, এরকম গোল স্লাইস। তো এটাকে তিনি হচ্ছে যে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখছে, অনুবীক্ষণ যন্ত্র। তো অনুবীক্ষণ যন্ত্রের নিচে দেখার পর দেখছে যে এই কাঠের যে তোমার স্লাইসটা আছে, এটা হচ্ছে যে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র হচ্ছে যে ভাগে বিভক্ত, ঠিক আছে? এটা ক্ষুদ্র ক্ষুদ্র এরকম ভাগে বিভক্ত। তখন তিনি হচ্ছে যে এইখান থেকে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে প্রতিটা ভাগ, এই ভাগের এই জায়গাটা থেকে আইডিয়া পাইছে, নাম দিছে হচ্ছে আর কি, যে এই ক্ষুদ্র ক্ষুদ্র একটা ভাগ হচ্ছে কোষ বা সেল। যদিও হচ্ছে সেলটা কি মৃত অবস্থায় ছিল, অর্থাৎ মৃত কোষ, কারণ কাঠের সিপিতে কি এখানে কোনো জীবন নেই, মৃত কোষ। তো ওইখান থেকে মূলত কি হচ্ছে যে তোমার সেল বা কোষের যে ধারণাটা আসছে, এখানে আসছে। তো উনি ওনার এই সব
অর্থাৎ কোষ রিলেটেড যে গবেষণাগুলো আছে এগুলো হইতেছে গিয়ে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে প্রকাশ করছে। মাইক্রোগ্রাফিয়া এই গ্রন্থে হচ্ছে কি করছে, প্রকাশ করছে। অর্থাৎ উনি যে হচ্ছে জিনিসপত্রগুলো রিসার্চ করে যেটা কোষ পাইলো হ্যান ত্যান হাবিজাবি, এগুলো হচ্ছে যে মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে হচ্ছে যে কি প্রকাশ করছে। এই হইলো যে হচ্ছে কি যে কোষ নামটা কিভাবে আসলো সেটার একটা ধারণা। ঠিক আছে, এখন কোষ সম্পর্কে তো তুমি জানলা যে কোষ কিভাবে আসছে। এখন তোমার জানতে হবে মেনলি উদ্ভিদ কোষ সম্পর্কে। ঠিক আছে, উদ্ভিদ কোষ সম্পর্কে দেখো, যে কোনো উদ্ভিদ তুমি নাও, ঠিক আছে, যে কোনো উদ্ভিদ নিয়ে তুমি যদি হচ্ছে যে উদ্ভিদের একটু অংশ এরকম স্লাইস করে নিয়ে গবেষণা করো, তো সব থেকে ক্ষুদ্রতম যে এককটা পাবা সেটা হচ্ছে কি কোষ। সবচেয়ে ক্ষুদ্র আমি ধরে নিলাম যে এই যে সেল বা কোষ, এটা হচ্ছে তোমার মনে করো সেল। ঠিক আছে, তো এরকম কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন সেল নিয়ে কি একটা উদ্ভিদ দেহ এরকম গঠন হয়। হ্যাঁ, তুমি তো জানো যে সেলের ভিতর কি থাকে, কোষের ভিতর নিউক্লিয়াস থাকে, আরও অনেক আনুষঙ্গিক উপাদান থাকে। আমরা ওগুলো সম্পর্কে বিস্তারিত পরবর্তীতে জানবো। আপাতত হচ্ছে কোষ রিলেটেড কথাবার্তা ওগুলো জানি। তো কিছু ইনফরমেশন তোমাকে বলে রাখি যে তোমার মনে হতে পারে যে কোষ হচ্ছে যে কি খুবই আণুবীক্ষণিক। এটা অবশ্যই সত্যি যে কোষ হচ্ছে খুবই ছোট, ক্ষুদ্র, এতই ক্ষুদ্র যে খালি চোখে দেখা যায় না। খালি চোখে দেখা যায় না, এই জিনিসটাকে বলা হয় আণুবীক্ষণিক। ঠিক আছে, বাট কিছু কিছু কোষ আছে, কিছু কিছু কোষ আছে যেগুলো তুমি হচ্ছে যে খালি চোখে দেখতে পারবা। যেমন পাখির ডিম। পাখির ডিম, পাখির ডিম, পাখির ডিম অনেক বড় না? পাখির ডিম, হাঁস মুরগির ডিম, সবগুলোর ডিম অনেক বড় না? তো এই পাখির ডিম হইতেছে কি কোষ। কোষের ভিতরে হচ্ছে কি থাকে, মানে সিঙ্গেল একটা কোষ, মানে ও একাই একটা কোষ। মানে পাখির ডিম পুরোটাই হইতেছে কি একটা কোষ। ঠিক আছে, তাহলে কি এই যে একটা কথা আছে যে কোষকে তুমি খালি চোখে দেখতে পারবা না, বাট কি পাখির ডিমকে তো তুমি খালি চোখে দেখতে পারতেছো, এটা ব্যতিক্রম। অবশ্যই হচ্ছে এটা কি ব্যতিক্রম। বাট কোষ মূলত কি যে ক্ষুদ্র, খালি চোখে তুমি এটাকে দেখতে পারবা না। ঠিক আছে, উট পাখির ডিম হচ্ছে পৃথিবীর সব থেকে বড় কোষ। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বড় কোষ। পৃথিবীর সবচেয়ে বড় কোষ কি? উট পাখির ডিম। উট পাখির ডিম কিন্তু অনেক বড় হয়, বুঝছো? এটা যদি আকার তুমি বিবেচনা করতে চাও তাহলে হচ্ছে যে এটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 17 সেন্টিমিটার। আর প্রস্থ হইতেছে তোমার প্রায় হচ্ছে কত, 12.5 সেন্টিমিটার। আমি যে ইনফরমেশনগুলোই লিখতেছি এগুলো হচ্ছে কি তোমার বইয়ের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এগুলো ছাড়াও হচ্ছে, এগুলো তুমি একদম হুবহু সবসময় মুখস্থ রাখবা, বাট এগুলো ছাড়াও হচ্ছে যে কি আরও অনেক ইনফরমেশন তোমার বই আমি দাগাই দিব, ওগুলো হচ্ছে কি তোমার মোটামুটি মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো আমি সব থেকে একদম যেই কথাগুলো না বললেই নয় ওগুলো হচ্ছে জাস্ট তোমাকে লিখে বোঝাবো, আর বাদ বাকি সব জিনিস হচ্ছে কি যে তোমাকে বই থেকে হচ্ছে যে দাগায় দাগায় পড়ে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবো যে তোমাকে খুব সহজ করে বোঝানোর জন্য, বা যাতে তুমি সহজে মুখস্থ করতে পারো। ঠিক আছে, ওকে ওকে। দেখো, এবার হচ্ছে যে আমরা কিছু ইনফরমেশন ধারাবাহিকভাবে জানবো। ইনফরমেশন ধারাবাহিকভাবে জানবো বলতে আমরা হচ্ছে যে কোষের ইতিহাস জানবো। কোষের ইতিহাস জানবো। ঠিক আছে, তো দেখো কি কি জানলাম। যে সবার প্রথমে আমরা জানলাম কি যে কোষ, কোষ এই কথাটা টার্মটা নিয়ে আসছে রবার্ট হুক। অর্থাৎ রবার্ট হুক কোষ কথাটা আমাদেরকে পরিচিত করাইছে। সেটা কত সালের দিকে? 1665 সালের দিকে। তিনি বলছেন কি যে কোষ হচ্ছে যে তোমার ক্ষুদ্র, খালি চোখে দেখা যায় না, এমন হচ্ছে যে কি উদ্ভিদের একটা অংশ। ঠিক আছে, উদ্ভিদের অংশ। তো
তো তবে সব কোষই যে খালি চোখে দেখা যাবে না এমন না, কিছু কিছু কোষ আছে যেগুলো তুমি খালি চোখে দেখতে পারবা। যেমন পাখির ডিম, মেইনলি হচ্ছে যে উট পাখির ডিম, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় কোষ। এটার দৈর্ঘ্য হচ্ছে যে 17 সেন্টিমিটার এবং প্রস্থ হচ্ছে কি 12.5 সেন্টিমিটার। আরও একটা এখানে উদাহরণ পিছায় গেছে, মানুষের নিউরন কোষ। নিউরন কোষ বলতে আমাদের মস্তিষ্ক যে সাদা সাদা কোষটা দিয়ে গঠিত না, এটা লিখি যে মানুষের নিউরন কোষ। এটা কিন্তু অনেক লম্বা একটা কোষ, ঠিক আছে। এটা প্রায় হইতেছে গিয়ে তোমার 1.37 মিটার লম্বা। দেখছো কত বড়? যে নর্মালি যেখানে কোষ তোমার খালি চোখে দেখা যায় না, বাট মানুষের নিউরন কোষ হইতেছে কি, মস্তিষ্কের নিউরন কোষ হইতেছে 1.37 মিটার লম্বা। এই ইনফরমেশনটা তোমার লাগবে, এই একটা ইনফরমেশন আর এই একটা ইনফরমেশন। আচ্ছা গেল। তো আমরা হচ্ছে যে কোষ সম্পর্কে ওই জায়গায় জানলাম। দেন আসো যে 1674 সালের দিকে ছিল আছে যে 1665, তারপর কত সালে আসলো 1674 সালের দিকে। 1674 সালের দিকে কি করছে, যে এই যে একটা বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, ওটা ছিল রবার্ট হুক, আর এটা হচ্ছে কে, অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক। ইনি করছে কি, যে প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করছে। জীবিত কোষ, প্রথম কোন কোষ পর্যবেক্ষণ করছে? জীবিত কোষ পর্যবেক্ষণ করছে। দেখো রবার্ট হুক যে কোষটা নিয়ে কাজ করছে, উনি তো কাজ করছে কি কাঠের সিপি নিয়ে। কাঠের সিপি তো তোমার হচ্ছে কি যে উদ্ভিদের মৃত অংশ, তাই না? তো উনি করছেন, রবার্ট হুক করছে মৃত কোষ নিয়ে, বা কোষ টার্মটা পরিচিত করাইছে। আর অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক 1674 সালের দিকে কি করছে, যে প্রথম জীবিত কোষ নিয়ে হচ্ছে যে পর্যবেক্ষণ করছে। তো ওনার পর 1833 সালের দিকে কি হয়েছে, দেখো কোথায় 1674, তারপর একদম কোথায় চলে আসছি 1833 সাল। 1833 সালে রবার্ট ব্রাউন নামের আরেকজন বিজ্ঞানী সর্বপ্রথম গোলাকার নিউক্লিয়াস আবিষ্কার করছে, ঠিক আছে। সর্বপ্রথম কি করছে, গোলাকার নিউক্লিয়াস আবিষ্কার করছে। মানে কোষ এতদিন হচ্ছে যে জাস্ট নর্মালি কোষটা আবিষ্কৃত হয়েছিল, কোষের ভিতরে কি ছিল না ছিল সেটা পরের হিসাব। বাট রবার্ট ব্রাউন কি করছে, এই কোষের ভিতরে যে এই যে নিউক্লিয়াস থাকে, যে আমি যেটা আঁকাইছি কোষের ভিতরে, এই নিউক্লিয়াস আবিষ্কার করছে কে, গোলাকার নিউক্লিয়াস, রবার্ট ব্রাউন। কত সালের দিকে, 1833 সালের দিকে। দেন আসো 1835 সালের দিকে ফেলিক্স ডুজার্ডিন, এই ব্যক্তি কি করছে, যে কোষে জেলির ন্যায় পদার্থ, মানে কোষের ভিতর কি থাকে, যে জেলির ন্যায়, যে কোষের ভিতরে কি থাকে, জেলির ন্যায় পদার্থ থাকে। তো উনি ওইটার নাম করছে কি সার্কোট, ঠিক আছে। বা সোজা কথা যে উনি ওই যে জেলির ন্যায় যে পদার্থগুলো থাকে ওটার নামগুলো দিয়েছে হচ্ছে সার্কোট, আবিষ্কার করছে সোজা কথা। তো ওনার পরে 1840 সালের দিকে, তারও 5 বছর পর, পার্কিনজে আরেকজন বিজ্ঞানী ওই সজীব তরল, মানে উনি যে তরলটা নিয়ে কাজ করছিল, ওই সজীব তরলের নাম দিয়েছে প্রোটোপ্লাজম। আমরা কিন্তু এখন আর সার্কোট এই নামে হচ্ছে যে পরিচিত না, এখন হচ্ছে যে আমরা প্রোটোপ্লাজম নামে হচ্ছে কি পরিচিত। আচ্ছা, যে ওই জেলির ন্যায় অংশগুলোকে প্রোটোপ্লাজমই বলি, ঠিক আছে। ওকে, তো এই হইতেছে কি কোষের একটা সংক্ষিপ্ত কি ইতিহাস, যে কোষ কিভাবে যে কোষ এই পর্যায়ে আসছে। যে আগে শুধু হচ্ছে যে আমরা জানতাম যে কোষ হচ্ছে কি একটা সেল, এখন জানি যে কোষের ভিতর কি থাকে, নিউক্লিয়াস থাকে, কোষ জীবিত হয়, কোষের ভিতর নিউক্লিয়াস থাকে, কোষের হচ্ছে কি জেলির মতো পদার্থ থাকে, তারপর সেটা হচ্ছে সার্কোট, আবার পরবর্তীতে ওইটার নাম হলো কি প্রোটোপ্লাজম। তো এই জিনিসগুলো তোমার বেসিক্যালি কোষের এই ইতিহাসগুলো তোমার জানতেই হবে, না জানলেই নয়। দেন আসো জিন ব্রাট নামের একজন বিজ্ঞানী 1961 সালে বলছে যে কোষ কাকে বলে, কোষের সংজ্ঞা দিয়েছে আর কি। কোষের সংজ্ঞাতে তিনি বলছেন কি, যে কোষ হলো জীবের গঠনগত মৌলিক একক, অর্থাৎ যে কোনো জীব, ঠিক আছে, সেটা উদ্ভিদ হোক বা প্রাণী হোক, সেটা হচ্ছে কি যে কোনো জীব গঠিত হইতে গেলেই তোমার কি লাগবে, এই একক লাগবে, ঠিক আছে। যেমন ইট ছাড়া যেমন বিল্ডিং তৈরি হয় না, কোষ ছাড়া হচ্ছে কি মানব দেহ বা হইতেছে কি তোমার উদ্ভিদের দেহ তৈরি হয় না, বুঝছো। তো এই হলো কোষের একটা সংজ্ঞা, কে দিছে, জিন ব্রাট, কত সালের দিকে, 1961 সালের দিকে। তো ওনার পরে আরও বেশ কিছু বিজ্ঞানী এরকম কোষের সংজ্ঞা দিছে, যেমন লোই অ্যান্ড সিকেভিচ, তারপর সিপি হিকম্যান, তারপর টি রবার্টিস, এরকম আরও কিছু বিজ্ঞানের সংজ্ঞা তোমার বইয়ে দেওয়া আছে। তো তোমার এই জিনিসগুলো ওইভাবে মুখস্থ করার দরকার নেই, তুমি একটা এমনি মুখস্থ করে রাখো। আর এইখানে যে ইনফরমেশনগুলো দিছি, এই ইনফরমেশনগুলো তুমি একদম টোটালি মুখস্থ রাখবা গল্পের মতো করে, হ্যাঁ। আর তোমার বইয়েও আমি হচ্ছে যে দাগায় দিছি, আমি পিডিএফ করে তোমাকে দিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। তো আজকে প্রথম দিন যেহেতু আমি শুরু করছি, বেশি কথাবার্তা না বলি,
জাস্ট যেহেতু শুরু করলাম তাই হচ্ছে যে এই হালকা পাতলা এতটুকুই জানো। আমরা আস্তে আস্তে একদম আরও ডিপে বেশি বেশি করে জিনিসগুলো জানবো। ঠিক আছে? ওকে।